প্রতিদিন গুরু পুজো হচ্ছে। যেমন আজকে দেখলে গুরু পুজো, তোমরা তো আজকে দেখলে একটা গুরু পুজো, সকালবেলা একটা গুরু পুজো হয়েছে, সেখানে গুরুদেবের ছবিটা ছিল বা মূর্তিটা ছিল, এখানে সাদা কাপড়টা ছিল, মানে গুরুদেবকে। তাহলে এই গুরু পুজোটা কেমন? এই গুরু পুজোটা হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্ম কথার অর্থ হচ্ছে তার স্থূল কোনো কিছু থাকছে না সামনে, তার ছবিটা স্থূল, তার মূর্তিটা স্থূল, তাহলে সেইগুলো কিছু থাকছে না। সূক্ষ্ম গুরু পুজো হচ্ছে গুরুদেব যে যে গুণে পারদর্শী গুলো হয়েছে সেই সেই গুণ দিয়ে তার কাছে তার সেই গুণের ব্যাখ্যাগুলো করা। তুমি এই গুণে উন্নত হয়েছিলে, তুমি ধন্য, তোমার জন্য আমি জানতে পারলাম প্রকৃত সত্য। তাহলে গুরুকে ডাকতে গেলে, সূক্ষ্ম গুরু পুজো করতে গেলে দুজনকে অবশ্যই ডাকতে হবে। কোন দুজন? যে দুজন আমাকে দীক্ষা দিয়েছে। দুজন ভিন্ন দীক্ষা কিন্তু দিতে পারেন, গুরুদেব একা দীক্ষা দেননি। দীক্ষা একটি পরম জন্ম। এই জন্মের পিতা গুরু মাতা বাহু জগতের অভিজ্ঞতা, এই যে বাহু জগৎ, এই জগতের যে অভিজ্ঞতা, তা তিনি কিন্তু আমার গুরুমা। গুরুমা আর গুরুদেব, এই দুজন মিলে আমাকে দীক্ষা রূপ জন্ম দিয়েছে, সূক্ষ্ম জন্ম দিয়েছে। তাহলে সূক্ষ্ম গুরু পুজো করতে গেলে ওই দুইজন ছাড়া সম্ভব। তাহলে আমি সত্য গুণে গুরু পুজো করব, তাহলে সত্য গুণে গুরুদেব একত্ব লাভ করেছে, তাহলে সত্য গুণে সূক্ষ্মভাবে আমি গুরু পুজো করব। আর গুরু পূজাটা কেমন? গুরু পূজাটা আমরা যদি, যেমন আমি প্রথম মানে গুরু পুজো মানে গুণ অনুরূপ, গুণকে অনুরূপ করে গুরু পূজা শুরু করলাম। এটা 2000 ওই লকডাউনের সময় যে আমাদের 100 দিনের অধিবেশন হয়েছিল, সেই 100 দিনের অধিবেশনে এটা আবিষ্কার হয় গুণ অনুরূপ। কেননা মূল কথা হচ্ছে গুরু ভক্তি প্রভাবে ঈশ্বর ভক্তিতে সমর্থ হও। মানে গুরুকে জানতে পারলেই তুমি পরম পিতাকে জানতে পারবে, গুরুকে বাদ দিয়ে তুমি পরম পিতাকে জানতে পারবে। এবার গুরু ধ্যানের প্রভাবে ঈশ্বর ধ্যানে সমর্থ হও। তাহলে ঈশ্বর ধ্যানে নিমগ্ন হওয়ার আগে তাহলে ঈশ্বরের ধ্যানটা কেমন? তাহলে উপাসনা প্রণালীটাই হচ্ছে ঈশ্বরের ধ্যান। তাহলে ওইভাবে উপাসনা করতে হয়। তাহলে উপাসনা প্রণালী অনুরূপ গুরু পুজো করতে হয়। উপাসনা প্রণালীর অনুরূপ গুরু পূজাটাও করতে হয়। সেই থেকে শুরু হলো গুরু পূজা। তারপর শুরু হলো সূক্ষ্ম গুরু পুজো। কোন কোন গুণে সূক্ষ্ম গুরু পুজো করতে হয়, করা যায়, আর কোন কোন গুণে গুরুদেবকে স্থূল আকারে স্থূল উপাচার দিয়ে, কোন গুণে স্থূল উপাচার দিয়ে পুজো করা যায়, এইটা তখনই আবিষ্কার হলো। তাহলে এখানে অন্যান্য যতগুলো গুণ আছে সবগুলোই সূক্ষ্মভাবে করতে হয়। একটি গুণ যেটা হচ্ছে ভক্তি গুণ, এই ভক্তি গুণটা
ইহলোক ছাড়া সম্ভব না, কেননা ভক্তি সীমাবদ্ধ ভাব আছে। প্রেমের সীমাবদ্ধ ভাব হচ্ছে ভক্তি। তাহলে ভক্তি যখন সীমা আছে, তার মানে আমাদের এই যে জগৎ, এটাও সীমা, আমিও সীমার ভিতরে আছি। সীমা অতিক্রম করলে অসীমে পৌঁছাবো। তাহলে সীমাকে যদি আমি পুজো করতে চাই, তাহলে গুরু পুজো ভক্তি গুণে করতে হবে। তাহলে ভক্তি গুণে সেই থেকে আমরা শুরু করেছি। ভক্তি গুণ যতগুলো উৎসবে আমরা মানে স্থূল আকারে গুরুদেবের ছবি বা মূর্তি রেখে তারপরে স্থূল উপাচার দিই, সেখানে ভক্তি গুণটাকে ব্যবহার করি। আর কোনো গুণকে, মানে গুরু পুজোয় স্থূলকে সামনে রেখে কোনো পুজো, মানে কোনো গুণের গুরু পুজো আমরা করি না। যেমন সত্য গুণের গুরু পুজো, সেটা সূক্ষ্মভাবে করি। প্রেম গুণের গুরু পুজো, এটা বড়ই কঠিন। প্রেম গুণের উপাসনা যেমনি কঠিন, প্রেম গুণের গুরু পূজাটাও কঠিন। তারপর সহজ জ্ঞান, নির্ভরতা। আচ্ছা, তিনটে গুণ না হলে সত্য ধর্ম লাভ করা যায় না। একটা হচ্ছে সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস। তাহলে এই তিনটে গুণ পার করলে ভক্তি গুণ হয়। তাহলে এই তিনটে গুণ সূক্ষ্মভাবে গুরু পুজো করতে হবে, আলাদা আলাদা তিনটে গুণ: সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস। তাহলে এই সহজ জ্ঞানের গুরু পুজো করতে হবে সূক্ষ্মভাবে, নির্ভরতার গুরু পুজো করতে হবে সূক্ষ্মভাবে, বিশ্বাস, সেটা হচ্ছে, এগুলো সবই হচ্ছে এই যে গুণগুলো বললাম, সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস, সবগুলো মিশ্র গুণ। আবার সবগুলো একসঙ্গে এই মিশ্র গুণ মিলিয়ে আবার ভক্তি গুণ। বিশ্বাস ছাড়া ভক্তি হয়? প্রেম ছাড়া ভক্তি হয় না। নির্ভরতা ছাড়া ভক্তি হবে? সহজ জ্ঞান ছাড়া ভক্তি হবে না। তাহলে দেখো, এগুলো সব হচ্ছে মিশ্র গুণ। এককভাবে যে গুণটা বিশ্বাস, তার ভেতরেও কিন্তু বহু গুণ মিশ্রিত আছে। তাহলে সেগুলো সব হচ্ছে মিশ্র গুণ। মিশ্র গুণ, এই মিশ্র গুণ, অনেকগুলো মিশ্র গুণ মিলিয়ে একটি ভক্তি গুণের সৃষ্টি হয়, সেটাও মিশ্র গুণ। যাই হোক, এবার এই যে গুরু পুজোটা স্থূল এবং সূক্ষ্মভাবে করাটা কেমন, এটা কিছুটা বুঝতে পারলো যখন এইগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। এই 100 দিনের অধিবেশনের যে প্রোগ্রামটা, এর ভেতরে সমস্ত কিছু এগুলো আছে। এইভাবে গুরু পুজো যখন কোনো মানে স্থূল আকারে গুরু পুজো একটু কিছু উপকরণ দিতে চাও বা এরকম কিছু গুরু পুজো করবে, তখন ভক্তি গুণ দিয়ে গুরু পুজোটা করবে। ঠিক আছে? আর অন্যান্য যতগুলো গুরু পুজো আছে সেগুলো সূক্ষ্মভাবে করবে, সেখানে মূর্তিপাতি বা ছবি কিছু থাকবে না, তুমি সেইভাবে করবে। তোমরা এইটা আর কি ঠিক রেখে কার্য করবে, তাতে কেননা এতকাল যেভাবে হয়তো তোমাদের জানার কথা না, তোমরা নতুন, যেভাবে যা হয়েছে তা ঠিক হয়নি। এগুলো বলার মতন কেউ ছিল না যে এগুলো ধরিয়ে দেবে যে উন্নতি করতে গেলে এগুলো দরকার। আসলে কি জানো, শিক্ষক যদি না ভালো হয় না, সেই স্কুল সবসময় একটা খেলার বাতাবরণ থাকে, একটা অরাজকতার বাতাবরণ থাকে। আর ভালো শিক্ষক হলে মানে স্টুডেন্ট আরো আসে এবং গভীরভাবে পড়াশোনাটা হয়। তা ওই জন্যে এখানে অনেক সময় বলা হয়েছে যে তোমরা ভিডিওগুলো দেখবে, সেখান থেকে তোমরা সত্য ধর্ম ভালো
ওই বই ঘেটে ঘেটে পড়ে পড়ে তো দরকার হবে না। তোমরা ওই ভিডিওগুলো দেখবে, ওখানে কি বলা হচ্ছে, দিনের পর দিন হয়তো এক জিনিস অনেকবার বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? দেখো, দোষ কিন্তু খুব ছোটবেলায় যদি একটা গালি কোনো জায়গা দিয়ে শোনো, সেটা তোমার কিন্তু সাধনা করতে হচ্ছে না, অভ্যাস করতে হচ্ছে না, ওটা কিন্তু বুড়ো বয়স পর্যন্ত, ওই যে একবার শুনেছিলে, ছোটবেলায় একবার শুনেছিলে, ওটা বুড়ো বয়স পর্যন্ত মনে রেখে দেবে, মনে থেকে যায়। কিন্তু এখন তুমি একাগ্রতা, তোমাকে বলা হলো একাগ্রতা তুমি করো, এবার তোমার একাগ্রতা, তোমার সারা জীবন ধরে একাগ্রতা তুমি করার চেষ্টা করে যাচ্ছ, বারবার একাগ্রতা বলছো, একাগ্রতা করতে হবে, একাগ্রতার জন্য চেষ্টা করছো, কিন্তু একাগ্রতা হচ্ছে। তাহলে গুণ প্রবেশ করবার জন্য বারবার বলতে হয় যে আমার প্রেম হোক, আমি প্রেমিক হব, তাহলে প্রেমের চর্চাগুলো করতে হবে, সেইটা বারবার করতে হবে। যেমন একটা অঙ্ক তোমাকে বারবার করতে হচ্ছে, মানে গুণ প্রবেশ করতে তোমাকে পরিশ্রম করতে হচ্ছে, প্রবেশ করানোর জন্য বারবার তোমাকে অধ্যয়ন করছে, মনে রাখার জন্য, কেননা প্রতি মুহূর্তে ভুল হয়ে যাবে যদি মনে না থাকে। এই জন্য এই সূত্রগুলো ঠিক রেখে চলবে, অসুবিধা হবে না। দেখো, আমি বারবার একটা কথা বলছি, তুমি নিয়ম ভাবে তোমরা যদি চলো, সঠিকভাবে জীবনটাকে অতিবাহিত করো, তাহলে উন্নতি কিন্তু খুব সহজ, খুব সহজ। আমি তো কথা দিচ্ছি যে খুবই সহজ, বেশি বছর লাগে না উন্নতি করতে, খালি প্রতিটি নিয়ম সুচারুরূপে পালন করতে হবে। তুমি সুচারুরূপে পালন করো, তোমার কোনো ব্যাপার না, এরকম তুড়ি মেরে উন্নতি সম্ভব। তাই উন্নতি কিন্তু খুব সুন্দরভাবে এবং কম সময় দিয়ে উন্নতি সম্ভব, খালি গুরুর বাক্যটা ঠিক মতন পালন করা। এই গুরু বাক্য ঠিকভাবে পালন করতে পারলে উন্নতি কিন্তু কিচ্ছু বিষয় না। এইটা কিন্তু মনে রেখে এগোতে হবে, তাহলেই সম্ভব। উন্নতিটা কিন্তু, যদি মনে করো যে উন্নতি করাটা বিশাল পরিশ্রমের ব্যাপার, এত কষ্ট না, আমাকে দেখলে অনেকের ভয় পাবে, এই কথাগুলো শুনলে ভয় পাবে, এত কঠোর পরিশ্রম। আরে না, পরিশ্রম হলে কি ওই দুটো বাচ্চা নিয়ে এখানে আসে? চারটে করে উপাসনা করে নাকি? ও যদি পরিশ্রম মনে করতো, ওটাকে কষ্ট মনে করতো, তাহলে কি আসতো এখানে? সম্ভব ছিল? সেটা কি একদিনে তৈরি হয়েছে? না, ধীরে ধীরে তৈরি হয়েছে। গুরুকে ভালোবাসলে পরিশ্রম থাকে না, গুরুকে ভালোবাসতে শিখতে হয়, তাহলে নিজের পরিশ্রমটাকে আরাম বলে মনে হয়। এই বিষয়গুলো কারোর সঙ্গে মিলবে না, সাধারণ লাইফের সঙ্গে এখানের মিলবে না। মনে হবে এটা খুব কঠোর পরিশ্রম হচ্ছে, না, এখানে কঠোর পরিশ্রম হয় না। তোমাদের মনে হতে পারে এখানে কঠোর পরিশ্রম, চারটে করে উপাসনা হয়, রাত্রে অত সময় পরে শুতে যায়, কোথায় পরিশ্রম? তাহলে তো মানে একটা উৎসবের পরে আর একটা আর উৎসবে আসবে না। তাহলে এখানে মূল বিষয়টা কি? অনেকেই বাইরের মানুষ যারা, অনেকে আসার ইচ্ছা থাকলেও আসতে পারছে না, কারণ হচ্ছে ভয় লাগছে। অনেকেরই ভয় লাগে যে এই কথাগুলো যখন, আরে বাবা, এটা তো নিয়ম, এটা নিয়ম, নিয়মে তুমি প্রবেশ করো না,
স্কুলটা দেখলে মনে হবে প্রথম যখন স্কুলে যাও, তুমি প্রথম দিনে স্কুলের যাওয়ার কথাটা একটু চিন্তা করো। তোমার মনে হয়েছে না এত বড় বিল্ডিংটা, এইখানে সারা বছর ধরে পড়তে হবে, এত সব যদি বই, এত কিছু, এইগুলো যদি তুমি সেই দিন ভেবে বসো, তুমি আর স্কুল যাবে। কিন্তু তোমাকে মা বাবা জোর করে ওইটার ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু তুমি যদি এইগুলো তোমার ভেতরে থেকে যায়, একবার এই ভীতি ঢুকে যায়, যার যার এই ভীতি হয়েছে সে আর পড়াশোনা করতে পারে না। তাই বলছি এটা পরিশ্রম না। সবাইকে আহ্বান করছি, এগুলো কোনো পরিশ্রম না। আমি কথা দিচ্ছি, তাদেরকে আমি বারবার বলছি, কোনো পরিশ্রম নেই। কিছুদিন বাদে বুঝতে পারবে। আমি গুরুদেবকে ভালোবাসা শিখিয়ে দেব। গুরুদেবকে কি করে ভালোবাসতে হয়, উপাসনাকে আত্মার আবরণ কি করে করতে হয় আমি শিখিয়ে দেব। কিন্তু আমার একটু কথা একটু শুনতে হবে। প্রথম কথা শোনো, তারপরে আমার কথা মানে প্রথম আমার কথা বিরক্তি লাগবে। আমি জানি আমার কথা বিরক্তি, কষ্ট হবে আমার কথা নিতে, কিন্তু একটা সময় আমার বকাটাও নিতে মানে ভাল লাগে। গুরুদেব যে কয়জন একত্ব পেয়েছে না, গুরুদেবের কাছে থেকে যে কয়জন একত্ব পেয়েছে তারা খুব বকা খেয়েছে। একজন মাত্র গুরু স্মৃতি লিখতে গিয়ে সেই কথাগুলো লিখেছে, মহাত্মা নিবারণ। আর অন্য কেউ তো লেখেনি, মহাত্মা নিবারণ লিখেছে। গুরুদেব বকতো, খারাপ লাগতো, কিন্তু পরক্ষণেই আবার এমন ভাবে ডাকতো না, ওই যে বকা, যে কষ্টটা ভুলে যেতাম। লেখা আছে, দেখে নিও। বকা না খেলে উন্নতি করা যায় না। অম্লান বদলে প্রফুল্ল মুখে নিতে হয় বকাটা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে পরিশ্রম হয় না। তোমরা যেটাকে পরিশ্রম বলছো এটা পরিশ্রম না। পরিশ্রম যদি হতো তাহলে 6খানা দিন মানে 7খানা দিন উদ্বোধন নিয়ে, উদ্বোধনেও 2খানা উপাসনা হয়, একটা গুরু পুজো হয়। তাহলে সেই তারপরে থেকে 6 দিন, আগে 4 দিন ছিল, তারপরে সেটা 6 দিন করে ফেলা হলো। কত ভালোবাসে। আচ্ছা, গুরুদেব কি বলেছে? গুরুদেব বলেছে, গুরুদেব কাকে বেশি ভালোবাসে? গুরুদেব ভালোবাসে যে বেশি উপাসনা করে, তাকে গুরুদেব ভালোবাসে। তা আমি যদি গুরুদেবের ওই বাক্যটাই পালন করি খালি, যে গুরুদেব আমাকে ভালোবাসবে, তাহলে আমি বেশি উপাসনা করব, তাহলেই আমাকে ভালোবাসবে। তাহলে এই যে সূত্র, এখন যেটাকে তোমরা সবাই মিলে পরিশ্রম ভাবছো, তাহলে 6টা দিন 4টে করে উপাসনা হলে, প্রতিদিন 4টে করে উপাসনা, একটা করে গুরু পুজো, মানে পূর্ণভাবে গুরু পুজো, 3বার গুরু পুজো এখানে হয়। তাই যাই হোক, 4টে করে উপাসনা, 4 6 24টা উপাসনা, এখানে 24টা গুণের উপাসনা হচ্ছে। 24টা গুণের উপাসনা এখানে হয় 6 দিন ধরে। আমি সবাইকে একটা কথাই বলেছি, যদি 6 দিন উৎসব করো, তোমার একদিন মনে হবে উৎসব। 6 দিন টানা উৎসব করবা, করার শেষ দিন মনে হবে একদিন উপাসনা। যদি পরিশ্রম হয় তাহলে একদিনের উপাসনা যেমনটি পরিশ্রম হয়,
ওই 6 দিন মিলে সেটাই মনে হবে। আমি লিখিত কথা দেব, এরকম ভাবে লিখে দেব, সেটা করে দেখতে হবে। এবং যে কয়জনকে বলেছি সে কয়জন স্বীকার করতে বাধ্য হয়েছে, হ্যাঁ। তাই বলছি পরিশ্রম হয় না এখানে। তোমরা যেটা মনে করছো, ভয় পাচ্ছ পরিশ্রম, ওখানে গেলে এত সব হবে, এত কিছু করতে হবে, এত পরিশ্রম করতে হবে। আরে না, আমি তো লিখিত কথা দেব, তোমাদের পরিশ্রম হবে না। কথা দেব যে পরিশ্রম তোমাদের হবে না, তোমরা মনে করবে যে পরিশ্রম হয়েছে। 3 দিন উপাসনা করলে বা 2 দিন উপাসনা করলে, 1 দিন উপাসনা করলে যেইটুকুনো পরিশ্রম হয়, ঠিক 6.5 দিন ধরে উপাসনা করার পরেও সেইটুকুনই মনে হয়। আর অতি এগুলো কিসের জন্য হয়? একাগ্রতা। আবার মনে হতে পারে যে 6.5 দিন বসে উৎসব করলাম, মনে হচ্ছে যেন 1 ঘন্টা উপাসনা করলাম। তাহলে এটা কিসের জন্য হয়? হয় একাগ্রতার জন্য। তুমি উৎসব করছো, তুমি এখানে বহু কিছু আমি সোশ্যাল মিডিয়াতে জানাতে পারছি না, যেগুলো এখানে নিয়মিত হতে থাকে, যেগুলো নানান জায়গায় গুরুদেব বলেছে। পারলৌকিক মহাত্মারা নানান রূপ কিছু কথা বলে দিয়ে যায় এবং সেইগুলো সুচারুরূপে কার্য করতে হয়, সেগুলো অনুভূতিতে আসে। তাদের সঙ্গে তুমি উপাসনা করছো, সেগুলো উৎসবে হতে থাকে অনবরত। এখন সেগুলো তো এখানে আবার কি তোমাকে কিন্তু মানে ফটফট করে কোনো জিনিস বলা হয় না, কারণ তুমি নিতে পারবে না, তুমি তো জানো না এগুলো। তুমি যখন কিছুটা তুমি উন্নতি করবে, তোমাকে তখন তুমি উপলব্ধি তোমাকে দেখানো হবে। উন্নতি ছাড়া উপলব্ধি দেখালে তোমাকে লাভ নেই। তুমি 5-এ ভর্তি হয়েছো, এখন যদি তোমাকে উঁচু ক্লাসের একটা বই সামনে দেওয়া হয়, তুমি কিন্তু কিছু করতে পারবে না। তোমাকে যতই বোঝানো হয়, তুমি কিন্তু ওই বইটা, ওই পাতা উল্টানো ছাড়া তুমি কিছুই করতে পারবে না। ওখান থেকে উদ্ধার করতে পারবে কিচ্ছু উদ্ধার করতে পারবে না। যতই তোমাকে বোঝানো হোক, তোমার মাথায় নিতে পারবে না। তোমার আস্তে 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 ক্রমতে ওখানে ওই ক্লাসে যেতে হবে, ওই ক্লাসের বইটা তখন তুমি দিলে তোমার সহজসাধ্য হবে। তেমনি প্রতিটা স্তর এখানে রয়েছে, সেই স্তরগুলো অতিক্রম করলে তোমাকে তখন সেটা জানানো হবে, তুমি তখন নিতে পারবে। আগের থেকে জানালে ওগুলো কিছু নিতে পারবে না। এখানে আমি বারবার বলছি সবাইকেই, খুব কঠিন মনে হতে পারে। আশেপাশের মানুষ মনে করতে পারে এত পরিশ্রম করে, এটা কি করেটা কি? এভাবে পৃথিবীতে কোনো জায়গায় ধর্ম পালন করা হয় না। এত কঠোর পরিশ্রম কেউ করে না। অন্যান্য জায়গায় যে ধর্ম হয় না, হ্যাঁ, নানান জায়গায় বৈষ্ণবদের নানান জায়গায় হয়, ওখানে পয়সার খেলা হয়। একটা সম্প্রদায় আসে, শুনেছো তো, কীর্তনের সম্প্রদায়, তারা পয়সা নেয়। প্রতিদিন হিসাব আছে, আমি এই 1 ঘন্টা করে গান গাইবো, আমার এত টাকা লাগবে। তাই এখানে যারা উপাসনা করতে আসে, তাদের অর্থ আরেকটু দিতে হয়, যাতে এই উৎসবটা সুচারুরূপে হয়। এখানে কোনো অর্থ নিয়ে গান করা হয়? এখানে যে পরিশ্রমগুলো করা যায়, আমি বললাম না পরিশ্রম এখানে নেই। পরিশ্রম যদি বাইরের মানুষ পরিশ্রম দেখতে পায়, যদি পরিশ্রমই হবে, তাহলে এক নাগাড়ে সেই 6 দিন চিৎকার করে গান করা, এটা কি সম্ভব?
গুরুদেবের আশীর্বাদ ছাড়া এটা কি সম্ভব? আমার গলা কি খারাপ হয়েছে? তুমি তো এসছো কালকে, তা কবে থেকে শুরু করেছি? 10 তারিখ থেকে। আজকে ক তারিখ? আমি 10 তারিখ থেকে শুরু করেছি, এই চলছে এক নাগাড়ে। কোনো একজন বিশিষ্ট ডাক্তারকে জিজ্ঞেস করবে এত সময় ধরে যদি গলার কাজ হয় তার কি কি ক্ষতি হতে পারে, জিজ্ঞাসা করে নেবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে সেই ক্ষতিটা আমার হচ্ছে না কেন? এখানে আমাকে বিশ্রাম দেখতে পাও, মানে যে কয়েক সময়ের টুকুনো আছো, ওখানে কাজ শেষ হচ্ছে, এখানের কাজ শুরু হলো, এখান থেকে কাজ হলো, ওখানে কাজ হলো, ওখান থেকে আসলাম আবার এখানে কাজ। এই যে বিষয়গুলো, এখানে বিশ্রামের বিষয় না। তা আমার কি পরিশ্রম হয় না? আমার পরিশ্রমটাই বিশ্রাম। এইগুলো আগে প্রথম প্রথম বোঝা বড় মুশকিল হবে। আরাম হারাম। তা আরামে কুচিন্তা ঢোকে। যত আরাম করবে ততই তোমার নিম্নর দিকে ধাবিত হবে। এই জন্য আলস্য ত্যাগ করতে হয়, আলস্য ত্যাগ করতে হয়। এইগুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে সবকিছু বলা হবে, আস্তে আস্তে সেগুলো তোমরা উপলব্ধি করতে পারবে। উপলব্ধি করতে পারলেই তোমরা নিজেদের একটু শুধরে নিয়ে, এখানে ভয় পাওয়া, আমি বারবার বলছি তো, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই ভয় পাওয়ার। খালি 2-1টা উৎসব রেগুলার যদি করে, মানে তারপরে নিয়মিতই করবে সে উৎসব। সত্য ধর্মের উৎসব, আমি অন্যান্য ধর্মের কথা আমি এখানে বলবো না, প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই। আমার একটাই প্রয়োজন যে সত্য ধর্মে উৎসব না যারা না করে তারা পাপ সাগরে নিমগ্ন থাকে, তারা নরকে থাকে। সত্য ধর্মের উৎসব একটা ক্লাসরুম, স্কুল, শিক্ষা কেন্দ্র। তাহলে সেই শিক্ষা কেন্দ্রে যদি না যাও, পড়াশোনা হবে? তুমি শিক্ষিত হয়ে উঠতে পারবে? সম্ভব না। তাহলে সেটা না গেলে তোমার পাপ হবে তো। এমনি উৎসবে, সত্য ধর্মের উৎসবে না গেলে পাপ হয়। উৎসব করতে হবে। উৎসব করলেই তোমার আস্তে আস্তে সবকিছু তুমি সুন্দর করতে পারবে। উৎসবে না আসলে আজকে তুমি এই কথাগুলো জানতে পারতে না। এবার পাপ থেকে সরতে গেলে উৎসব করতে হয়। নিজেকে পাপ থেকে সরতে গেলে তাহলে নিয়মটাকে ঠিক রাখতে হয়, ঠিক রাখলে কোনো অসুবিধা নেই। তাই এই জায়গাগুলো ঠিক করবে, তখন আর অসুবিধা হবে না। যেটা সবাই মনে করে পরিশ্রম, পরিশ্রম বলে মনে হবে।